আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান? বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগবিহীন দুইটা দল প্রধান, এর মধ্যে একটা হচ্ছে বিএনপি আর অপর একটি হচ্ছে জামায়াত ইসলামী। আবার এই দুটা দলের ভেতরে প্রত্যেকটা দলের জন্যই আলাদা আলাদা ট্যাগ রয়েছে। যেমন বিএনপির বেলা মানুষ ভোটের কথা বলতে গেলেই বলে এরা চাঁদাবাজিতে দেশটাকে অতিষ্ঠ করে ফেলছে। আবার অপরদিকে জামায়াতের কথা বলতে গেলে মানুষ বলতে থাকে তারা রাজাকার। জামাত 71-এ অনেক কিছু করছে। এক পক্ষ বলছে বিএনপি চাঁদাবাজ, তাদেরকে ভোট দেব না। আবার অপর এক পক্ষ বলছে যে জামায়াত তারা রাজাকার, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তাদেরকে আমরা ভোট দেব না। তা আসলে ভোটটা দিবেন কাকে? যদি এই দুই দলকে ভোট দিতে হয় তাহলে আপনি কাকে ভোট দেবেন? আসুন আমরা জামাত যে রাজাকারের দল সেটা প্রমাণে আমরা দেখি যে শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রী যিনি নিজেই ছিলেন একজন রাজাকার, তিনি একটা রাজাকারের তালিকা দিয়েছিলেন। সেই রাজাকারের তালিকায় কোন দলের কতজন রাজাকার রয়েছে, তারপর আমরা শাহী চাঁদাবাজ, শেষরা চাঁদাবাজের ব্যাপারটাও আমরা আসব, যেহেতু ভোটের প্রশ্নটা দাঁড়িয়েছে এখানে। প্রায় 10,000-এর উপরে রয়েছে রাজাকার, আর এর ভেতরে জামায়াতে ইসলামীর 37 জন রাজাকার, যার ভেতরে যাদেরকে রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছে তাদের কোনো কারোর নাম ছিল না। তাদেরকে প্রতিহিংসা বাবদ কিন্তু শেখ হাসিনা ফাঁসিতে ঝুলিয়েছিল। আবার বিএনপিতে 1024 জন রাজাকার স্বীকৃত। যদি আমরা দেখি আওয়ামী লীগের দিকে তাহলে 8060 জন রাজাকার এই আওয়ামী লীগে। আবার অন্যান্য দল যারা আছে তাদের ভেতরে 879 জন। তো তারপরও যদি আপনারা বলেন যে জামাত রাজাকার, তাহলে হাস্যরসের বিষয়টা নাকি এখানে? জামাত মাত্র 37 জন, বিএনপি 1024 জন, আওয়ামী লীগ 8060 জন, অন্যান্য দল 879 জন। এরপরও যদি জামাতকে বলেন চাঁদাবাজ, রাজাকার, তাহলে বিষয়টা হাস্যরসই বটে। এত করে বোঝা যাচ্ছে যতই আপনারা রাজাকার বলেন না কেন, রাজাকার বলে ভোট দেব না, এটা আসলে একটা দলের পারসেপশন ছাড়া, দলের শেখানো বুলি ছাড়া অন্য কিছু নয়। অপরদিকে আমরা বিএনপির দিকে আসি। বিএনপিকে কেন মানুষ চাঁদাবাজি বলে, চাঁদাবাজের দল বলে, তাদেরকে কেন দখলদারি দল বলে, সন্ত্রাসীর দল বলে? দেখেন, গত 15 বছর আরামসে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে দেশ ছাইরা ভারতে গিয়ে পালায়, তখন এর দায়িত্বভার সম্পূর্ণভাবে গ্রহণ করছে আমাদের প্রিয় বিএনপি। বিএনপি এখন পথে ঘাটে, টেম্পো স্ট্যান্ড বলেন, বাজার, মার্কেট, শপিং মল যাই বলেন না কেন, প্রত্যেকখান থেকে তারা একটা হাদিয়া নেয়। যদিও তারা এটাকে হাদিয়া বলে, তবে মানুষ এটাকে চাঁদাবাজি বলে। এই তো গেল সাম্প্রতিক সময়ে মিটফুটে সোহাগ নামের একজন ব্যবসায়ীকে চাঁদার ভাগ না দেওয়ায় পাথর দিয়ে ছেঁচে হত্যা করা, তারপরে ব্যবসায়ীদেরকে চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া, তারপরে গাড়ি চলতে দেওয়া হয় না চাঁদার কারণে, ময়লার ভাগার থেকেও চাঁদা দিতে হয়, মসজিদ তৈরি করতে গেলেও তাদেরকে চাঁদা দিতে হয়, যার কারণে বাংলাদেশে এখন পরিচিত পেয়েছে চাঁদাবাজের নামেই দলটি। যদিও দলটির সব নেতারা এরকম না। আর অপরদিকে জামাত ইসলামী রয়েছে ইসলামী আদর্শে বিশ্বাসী স্বচ্ছ মানুষের ঠিকানা, যাদের বিরুদ্ধে কেউ চাঁদাবাজির চ শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না। এখন সিদ্ধান্তটা আপনাদের কাছে, আগামীর বাংলাদেশটা কাদের হাতে তুলে দেবেন? চাঁদাবাজদের হাতে নাকি তথাকথিত বলা রাজাকারদের হাতে? সিদ্ধান্তটা আপনার। আপনার ভোট কাকে দেবেন?